প্রতিদিনের মতো জিয়া উদ্যানের সামনে ময়লা পরিষ্কার করছিলেন মোহাম্মদ সাদ্দাম হোসেন। পেশায় একজন পরিচ্ছন্নতা কর্মী। কাজটা কঠিন, কিন্তু এই কঠিন কাজের মাঝেও তার জীবনে রয়েছে তিন বিশেষ সঙ্গী: কুকুর কলি, লাল্লু ও কাল্লু। ওরা আমার একটা ফ্রেন্ড সার্কেলের মতো হয়ে গেছে। আমি যেখানেই যাই ওরা আমার সাথে ঘুরে। আমার একটা পাশে বন্ধু থাকলে ওই বাসায় চলে যায়, কিন্তু ওরা আমার সাথে যায় না। সাদ্দাম যেখানে যান তারাও যেন ছায়ার মতো অনুসরণ করে। বিশেষ করে নৌকায় করে পানিতে ময়লা পরিষ্কার করতে গেলে তিন কুকুরও তার সঙ্গে নৌকায় উঠে পড়ে। পানির মধ্যে সাদ্দাম যখন ময়লা খুঁজে তুলছেন, তখন তারাও যেন ব্যস্ত হয়ে পড়ে নিজেদের মতো করে তাকে সহযোগিতা করতে। আমি যেখানেই যাই 2-3 জন থাকে অলওয়েজ টাইম। এই যে এখন আমি কাজ করতেছি, এই যে দেখেন ওটা বসে রয়েছে। দূরে পানিতে কোনো প্লাস্টিক বোতল, পলিথিন কিংবা অন্য কোনো আবর্জনা ভাসতে দেখলে কুকুরগুলো সেদিকে ছুটে যায়। কখনো মুখ দিয়ে, কখনো দাঁত দিয়ে সেই ময়লা তুলে নৌকার কাছে নিয়ে আসে। দৃশ্যটি দেখে অবাক হন পথচারী ও দর্শনার্থীরা। অনেকের চোখে এই বন্ধুত্বের দৃশ্য হয়ে ওঠে আবেগের মুহূর্ত। মাঝে মধ্যে ওই যে চিপসের কাগজ, পলিথিন, বোতল দেখে ওরা টাইনা লয়ে সামনে। তারপরে ওই যে ডাপের খোসা, ওই কোনা দেয়া পড়া রয়েছে, ওই কামরায় আয়না সাইডে উড়ায় রাখে। সাদ্দামের সঙ্গে তাদের এই সম্পর্ক আজকের নয়, প্রতিদিনের কাজের মধ্যে তৈরি হয়েছে এক অন্যরকম বন্ধন। মানুষের ভাষায় তারা কথা বলতে পারে না, কিন্তু ভালোবাসা, মায়া আর দায়িত্ববোধের ভাষা যেন তারা ভালোভাবেই বোঝে। ওই যে ছোট থেকে থাকতে লগে থাকতে 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 খাওয়াইছি, গোসলও করাইছি, শ্যাম্পু না গোসলে লেকেই গোসল করাইছি, লেকে গোসল করাইতে করাইতে এখন মনে করেন কি আমি যদি ওই পাশে থাকি এখান থেকেই চলে যাবে ওই পাশে, আবার ওই পাশে থাকলে ওরা, আমি যদি এই পাশে থাকি ওরা চলে আসবে এই পাশে। জীবিকার তাগিদে সাদ্দাম প্রতিদিন ময়লা পরিষ্কার করেন, আর তার তিন পোষ্য সঙ্গী নীরবে পাশে থেকে তাকে সাহস যোগায়। মানুষ যেখানে অনেক সময় নিজের দায়িত্ব এড়িয়ে যায়, সেখানে এই তিন প্রাণীর এমন সহযোগিতা সত্যি ব্যতিক্রমী। জিয়া উদ্যানের এই দৃশ্য তাই শুধু পরিচ্ছন্নতার গল্প নয়, এটি মানুষ ও প্রাণীর ভালোবাসা, বন্ধুত্ব আর নির্ভরতার এক অসাধারণ উদাহরণ। কলি, লাল্লু আর কাল্লু যেন প্রতিদিনই মনে করিয়ে দেয় ভালোবাসার কোনো ভাষা নেই, ভালোবাসা শুধু অনুভব করা যায়।